আমার কিন্তু একটা ব্যাংকের স্টেটমেন্ট তৈরি হয়ে গেল, ব্যাংকের ডাটা তৈরি হয়ে গেছে। আপনারা যারা একটা ব্যাংকের ডাটা হলে চলবে, আপনারা এইভাবে একটা ব্যাংকের ডাটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা পারবেন। এটা গেলো একটা ব্যাংকের ডাটা। কিন্তু আমাদের আসলে কুইকবুক বা জেরোতে কাজ করতে গেলে দুইটা ব্যাংকের ডাটা লাগবে, অ্যাটলিস্ট দুইটা ব্যাংকের ডাটা না হলে কাজটা কমপ্লিট হবে না, আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, দুইটা ব্যাংকের ডাটা তৈরি, দ্বিতীয় ব্যাংকের ডাটা তৈরি করব। এটা আমি কি করে করব, এটা কীভাবে করে করব চলুন সেটাও দেখি। আচ্ছা, এটা আমি কপি করে এখানে নিয়ে আসি, এটার নাম দেই অ্যাকাউন্ট নাম্বার সিডি 6400। আমি র্যান্ডম বেসিস একটা নাম্বার দিলাম, এটা কোনো পার্টিকুলারলি কোথাও নাম্বার নেই। এবিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডি 56740। আচ্ছা, দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবো, ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করবো। কীভাবে তৈরি করতে হয় দেখেন। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো ইন্টারব্যাঙ্ক ট্রানজ্যাকশন আছে বা ইন্টারব্যাঙ্ক ট্রান্সফার আছে। অর্থাৎ এক ব্যাঙ্ক থেকে টাকা ঢুকবে, আরেক ব্যাঙ্ক থেকে টাকা বের হবে। অর্থাৎ যে একটা থেকে বের হলে আরেকটাতে গিয়ে ঢুকবে, তার মানে এখানে কিন্তু ডেট সেম থাকবে, টাকার অঙ্ক সেম থাকবে, আর ডেসক্রিপশনও পার্টিকুলারও সেম থাকবে, শুধুমাত্র ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ থাকবে, বাদবাকি সবই সেম থাকবে। একটা শর্ত আছে, আরেকটা শর্ত হলো যে একটা থেকে বের হলে আরেকটা থেকে ঢুকলে একটা থাকবে পজিটিভ নাম্বার, আরেকটা থাকবে নেগেটিভ নাম্বার। যেটা থেকে বের হবে সেটা থেকে থাকবে নেগেটিভ নাম্বার, আর যেটা থেকে আসবে সেটাতে থাকবে পজিটিভ নাম্বার। এই বিষয়টা যেহেতু আমাদের রাখতে হবে, তাহলে আমরা সেটা কিভাবে করব। আচ্ছা, শুরুতে আমরা একটা কাজ করি, কিছু ডাটা আমরা এখান থেকে চেঞ্জ করি, পার্টিকুলার চেঞ্জ করি, সিলেকশন করি। আগের মতো কন্ট্রোল চেপে ধরে আমি র্যান্ডম বেসিসে কিছু ডাটাকে আমি ইন্টারব্যাঙ্ক ট্রানজ্যাকশন হিসেবে চিহ্নিত করব। কিছু ডাটাকে আমি কন্ট্রোল চেপে ধরে কিন্তু আমি এই সিলেকশনগুলো করতেছি। কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে সিলেকশন করতেছি। এখানে আসছেন, মাউস কন্ট্রোল বাটন আগে চেপে ধরেন, তারপর মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে সিলেকশন করে নিচের দিকে আসেন। এভাবে আপনারা কন্ট্রোল মাউস সিলেকশন। যারা নতুন তাদের জন্য একটু কাজটা পারতে একটু কষ্ট হতে পারে, কিন্তু এটা এইভাবেই করতে হয়। কন্ট্রোল সিলেকশন, কন্ট্রোল মাউস দেন সিলেকশন। আবার যখন ছেড়ে দিবেন তখন আগে মাউসটা ছেড়ে দিবেন। আমি দুইটা কলামের ডাটা নিচ্ছি, কিন্তু রো ধরতেছি দুইটা কলাম আর কলাম ধরতেছি দুইটা, কারণ ওখানে আমার অ্যামাউন্টটা সেম থাকতে হবে। আর অ্যামাউন্টটা সেম কি করে রাখবো সেটা দেখাবো। এবার সিলেকশন ছেড়ে দিব, মাউস দিয়ে কোথাও বাইরে কোথাও ক্লিক করব না, খেয়াল রাখবেন। আমি সরাসরি টাইপ করতে শুরু করে দিব। টাইপ কি করব, ধরা যাক টাইপ করব ফান্ড ট্রান্সফার, ইটস আপ টু মি, আই ক্যান টাইপ এনিথিং। সিডি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিই 8700। ওকে, এ পর্যন্ত টাইপ করা হয়ে গেল। এবার আমি কিবোর্ডের কন্ট্রোল আগে চাপবো, তারপরে এন্টার চেপে দিব। দেখেন একবারে সবগুলো ডাটা চেঞ্জ হয়ে গেছে, ফান্ড ট্রান্সফার। ঠিক আছে, এখন আমি টাকার অ্যামাউন্ট যে কলামটা আছে এটা আমার ফান্ড ট্রান্সফার হয়ে আছে, এটা আমি চেঞ্জ করে দিই। এটা আমার ডেসক্রিপশনে যেগুলো আছে এগুলো ঠিক আছে। আচ্ছা, এটা আমি চেঞ্জ করি, একবারে চেঞ্জ করি। আমরা এখন কি করব, এখানে যে ফান্ড ট্রান্সফার কথাগুলো লেখাগুলো আছে এগুলো তো আসলে রাখবো না, আমরা রাখবো হচ্ছে টাকার অঙ্ক। টাকার অঙ্ক রাখতে চাইলে আমরা এখান থেকে এটুকু কপি করে রাখি, এটা রিপ্লেস করি। এখানে এটা সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল এইচ রিপ্লেস কমান্ড, এখানে কন্ট্রোল এইচ, এখানে 500 টাকা লিখি এবং রিপ্লেস অল। দেখেন যে কটা এসেছিলো ফান্ড ট্রান্সফার ছিল সে কটা 500 টাকা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। আমি একটু মার্ক করি, কিন্তু একটা সমস্যা হলো সবগুলো পজিটিভ ফিগার, কোনোটাই নেগেটিভ ফিগার না। কিন্তু এই পাশে পজিটিভ থাকলে অন্য ব্যাংকের জন্য হবে নেগেটিভ। এখন সেটা কিভাবে করব সেটা একটু দেখব। ঠিক আছে, আমার কিন্তু ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, আমি সেকেন্ড ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতেছি। ঠিক আছে, একসাথে দুইটি হবে। এখন আমি একটা কাজ করি, এটাকে কপি করে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট বানাই, সেটা নাম দেই XYZ। এটার অ্যাকাউন্ট নাম্বার দেই হচ্ছে 8700। এখন দেখেন এটাও 8700, এটাও 8700। এটাতে 8700 থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এটাতে 8700 থাকবে না, এটাতে থাকবে 6400। ঠিক আছে, তাহলে আমি এটাকেও রিপ্লেস করব। কি দিয়ে রিপ্লেস করব, 6400 দিয়ে। কন্ট্রোল এইচ, এটা রিপ্লেস হবে 6400 দিয়ে, এটা হবে 6400। অর্থাৎ
এখানে আছে 8700, এখানে 8700, এই কলামটায় রিপ্লেস উইথ 6400, রিপ্লেস অল। আমার এটা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 8700, ফান্ড ট্রান্সফার টু অর ফ্রম 6400, আর এটা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 6400, এটার ফান্ড ট্রান্সফার টু 8700। ওকে, আমার এখন যেটা দরকার সেটা হচ্ছে এ পাশে যদি পজিটিভ ফিগার থাকে এ পাশে থাকবে নেগেটিভ ফিগার, আবার এ পাশে যদি নেগেটিভ থাকে এ পাশে থাকবে পজিটিভ ফিগার। ওকে, আমরা কীভাবে কাজটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এ পর্যন্ত হয়ে রইল, থাকুক। আমি একটু সেভ করি। এখন এই ব্যাংকটা এগুলো ছাড়া অন্য কোনো ডেসক্রিপশন না থাকলেই চলবে, ঠিক আছে? আমি দুইভাবে ফিল্টার করে জিনিসটাকে বের করে ফেলতে পারি। এখান থেকে আমি ফান্ড এই কলাম এটা দিয়ে সার্চ করি, আমি যেটা টাইপ করছি এটা দিয়ে সার্চ করতে পারি, অথবা এক কাজ করে আপনাদের বোঝার সুবিধার্থে 500 টাকা যেটা আছে এটা বাদে অন্যগুলো আমি ফেলে দিব, তাই না? সেই কলাম থেকে ফিল্টারের মাধ্যমে 500 সিলেকশন তুলে দিই, 500 বাদে অন্যগুলো সিলেকশন থাকুক, যাতে আমি এগুলো ডিলিট করে দিতে পারি। এটা বাকি রেখে অন্যগুলা আমার এই পাশে ব্যাংকে এইটার ডাটাটা রাখার দরকার নেই, শুধু 500 টাকা যেটা আছে সেটা থাকলেই হবে। ওকে, এ পাশে আমার শুধু 500 টাকা যেটা আছে সেটা রয়ে গেছে, ব্যাস। এ পাশে এটা আমার এটা যদি হয় পজিটিভ ফিগার, ও পাশে হবে নেগেটিভ ফিগার। এখন একটা কাজ করি, এই ডাটাটা আমার নেগেটিভ করতে হবে, আর এই পাশে এই ডাটাটা আমার পজিটিভ থাকতে হবে, ঠিক আছে? আমি FUND দেখেন 859, এটা এখানে পজিটিভ আছে, এখানে 859 পজিটিভ আছে, এখানে আছে 4 - 3 43, এখানে আছে -43, কিন্তু আমার এই পাশে যদি পজিটিভ ফিগার থাকে ওই পাশে হবে নেগেটিভ, এই পাশে যদি নেগেটিভ ফিগার থাকে ওই পাশে হবে পজিটিভ। সেই কাজটা এখন কীভাবে করি দেখেন, একটা ফর্মুলা বানাবো, ইকুয়াল টু এটা মাল্টিপ্লাই -2, তারপরে ইকুয়াল টু এটা প্লাস এটা। দেখেন আমি এখন এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখেন তো আমি যদি এটা হাইড করি, এপাশে -859, এপাশে +859, এপাশে -43, এপাশে +43, ডেট ঠিক আছে, 1/10/1/10, আশা করি সবই ঠিক আছে। আচ্ছা, এবার আনহাইড করি। এবার আমার তো এই ফিগারগুলো দরকার নাই, আমার এটাকে ভ্যালু পেস্ট করে ফেলি, নাহলে পরে আবার ঝামেলা হয়ে যাবে। একবার এখানেই করে ফেলি, কপি হেয়ার অ্যাজ ভ্যালু। ওকে, ডান। আমার এই দুটো কলাম দরকার নাই, ডান। দেখেন এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। একদম শেষেরটাই যাই, 101 নেগেটিভ, এখানে একদম শেষেরটাই যাই, 101 পজিটিভ, 693 পজিটিভ, 693 নেগেটিভ। একটা ব্যাংক থেকে ট্রান্সফার, একটা ব্যাংক থেকে ইন আউট। এখন দেখেন আপনাদের যেভাবে আমরা করতে চাইছি সেভাবে হলো কিনা। এই ব্যাংক থেকে যদি নেগেটিভ হয় এই ব্যাংকে হবে পজিটিভ, ডান। আশা করি আপনারা পারবেন, না পারার মতো তেমন কোনো কঠিন কিছু না। এনিওয়ে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।